সূরা আনফালের 2 নম্বর আয়াতে আমি বলেছি 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দারা ভয় করবে কাকে? 2 নম্বর বৈশিষ্ট্য মুমিন বান্দারা তাদের ঈমানটাকে বৃদ্ধি করবে কোরআন তেলাওয়াতের দ্বারা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, জমিনে আল্লাহর বিধানের কথা বলবে। যতই বিপদ আপদ আসুক না কেন বিপদকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কথা বলতে হবে। এটা আমার আপনার উপরে যত বিপদ আসুক না কেন বিপদকে বিপদ মনে করা যাবে না, বিপদকে মনে করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় কি? কথা বলেন। আমার দেশে তাফসীরুল কোরআন মাহফিলের যিনি রূপকার, তাফসীরের সম্রাট যাকে বলা হয়, শহীদ আল্লামা আব্দুল হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, কি কথা বলেন, কি কথা বলেন, কি কথা বলেন। তার মানে আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা আব্দুল হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেখানেই কথা বলেছেন তার কথার মধ্যে ছিল তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান। আমাদের কোরআনের পাখি যখনই 2টা বিষয়ে কথা বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, এটাই হলো আল্লাহর খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? যখন কোরআনের পাখি মানুষকে কথা বুঝিয়েছেন, আমাদের কোরআনের পাখি তিনি এত সুন্দর করে আলোচনা করেছেন, একজন কৃষক তার আলোচনা শুনে বুঝেছে। কি কথা বলেন? আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা, চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 37তম ওয়াজ মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন আলহাজ ডিঙ্গদহ দাখিল মাদ্রাসা হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং এর সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার এম এ বারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 4 নং শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মহিউল আলম সুজন সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নূরে ইব্রাহিম সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর বীর সিপাহসালার বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা থানা আমির শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ বিলাল হোসাইন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো ব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবার স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনি ভাইরা,
এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের জানা কথা বোঝানোর জন্য বলবো, বিরক্ত হবেন নাকি? এই আল্লাহু আকবার স্লোগান আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, মায়ের পেট থেকে সন্তান যখন পৃথিবীতে আগমন করে, ভূমিষ্ঠ যখন হয়ে যায়, পরিবারের সবাই খুশি হয় কি হয় না? পরিবারের সবাই খুশি হয়ে যায়। কারণটা হলো ওই নবজাতক সন্তান পরিবারে নতুন অতিথি হিসেবে আগমন করে। ওই নবজাতক সদ্যজাত শিশু শুধুমাত্র পরিবারে নতুন অতিথি হিসেবে আগমন করে না, গোটা দুনিয়াতে ওই নবজাতক অতিথি হিসেবে প্রেরণ করেন কে? সবাইকে একটু কথা বলতে হবে, কে প্রেরণ করেন? কোথাও যখন কোনো অতিথি উপস্থিত হয়ে যায়, মেহমান যখন হাজির হয়ে যায়, মেহমানকে স্বাগত জানাতে হয়। মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, অতিথিকে যদি ওয়েলকাম না করা হয়, অভ্যর্থনা না জানালে মেহমান মন খারাপ করে কি করে না? সবাইকে বলতে, মেহমান মন খারাপ করে কি করে না? এই যে ছোট্ট বাচ্চা পৃথিবীতে অতিথি হিসেবে আগমন করলো, এই ছোট্ট বাচ্চাকে কেমন করে স্বাগত জানাতে হবে রব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। সেটা হলো, মায়ের পেট থেকে সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, এক নাম্বার দায়িত্ব হলো তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কি কথা বলেন? যখন ওই নবজাতক সন্তানের কানের কাছে আল্লাহু আকবার স্লোগান উচ্চারিত হয়, যখন আজানের বাক্যগুলো, ইকামতের বাক্যগুলো ওই ছোট্ট শিশুর কর্ণকুহরে যখন প্রবেশ করে, ওই কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করানোর মাধ্যমে তাকে স্বাগত জানাতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? যখন আজান এবং ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, সেখানে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এই শিশু সন্তান যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত হায়াত নিয়ে আমি আপনি দুনিয়াতে এসেছি, যতদিন পর্যন্ত আমার আপনার দেহের মধ্যে রুহু আছে, জান আছে, ততদিন পর্যন্ত আমার আপনার মূল্য আছে। আমি আপনি এই পৃথিবীর যত বড় চেয়ারে বসি না কেন, আমার আপনার অর্থ সম্পদ যতই থাকুক না কেন, আমি আপনি যখন মারা যাব, আমার আপনার দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাবে, যত ভালোবাসার মানুষ আমি আপনি হই না কেন, কোন মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখতে চাইবে না। সবার চিন্তা হলো কত দ্রুত লাশটাকে কবরস্থ করা যায়। কি কথা বলেন? যখন কোন মানুষ মারা যায়, তাকে কবরস্থ করার পূর্বে গোসল করানো হয়, কাফন পরানো হয়। কবরস্থ করার পূর্বে কাফন পরি জীবিত মানুষেরা সবাই একত্রিত হয়ে একটি দোয়ার নামাজ আদায় করে। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায়, মধ্যখানে যতদিন পৃথিবীতে আমি আপনি বেঁচে থাকবো, ততদিন আমার আপনার একটাই স্লোগান হবে, নারে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমার আপনার জীবন যাপন করতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমি আপনি যখন আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে দুনিয়াতে চলতে যাব, আমাকে আপনাকে একটা গাইডলাইন মেনে চলতে হবে। সবাইকে বলতে হবে সেই গাইডলাইনের নামটা কি? সবাইকে বলতে কি নাম? এই আল কোরআন রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার জীবনে যা যা দরকার রব্বুল আলামিন সবকিছু কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এই কোরআনকে সামনে রেখে যদি আমি আপনি চলতে পারি, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। মান জাআলাহু, যে বানিয়ে নেবে, জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে যে ব্যক্তি বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, পথ চলার নির্দেশক, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হবে, এই কোরআনকে মেনে চলতে হবে। এই কোরআনের বাহিরে যাওয়ার আমার আপনার কোনো উপায় থাকবে না। কি কথা বলেন? যখন আমি আপনি এই কোরআনকে সামনে রেখে পথ চলবো, তখন আমাকে আপনাকে
আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি রব্বুল আলামিন করেছেন। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি আপনি শুরুতেই প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায় যে আমি আপনি প্রশংসা করি, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। জগৎসমূহের প্রতিপালককে, সবাইকে বলতে হবে জগৎসমূহের প্রতিপালককে। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, যত জগৎ আছে, যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই পৃথিবীতে আমার আপনার মর্যাদা সম্মান ততক্ষণ থাকবে যতক্ষণ আমি আপনি মানব কাকে? আল্লাহকে। যখন মানবো আমার আপনার সম্মান থাকবে। কারণ এই পৃথিবীতে যে যেই সেক্টরে থাকুক না কেন, যে যেই পজিশনে থাকুক না কেন, আল্লাহর কাছে তারাই সম্মানিত হতে পারে। রব্বুল আলামিন স্পষ্ট বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহ আমাকে যত বেশি ভয় করবে তার মর্যাদা আমার কাছে তত বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত বানালেন। আবার এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন। এই পৃথিবী সৃষ্টির পূর্ণতা সেই দিন লাভ করেছে যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মা ফিল আরদ, জমিনে যা আছে। এইটুক কথা বলেই আল্লাহ থেমে যেতে পারতেন। এখানে আলেম ওলামা আছেন, এখানে আমার পাশে বসে আছেন খায়রুল বাশার হুজুর, তিনি আলোচনা করেন। আমার তো সকল আলেম ওলামার নাম জানা নাই, তারা সহজে এখানে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বললেন খালাকালাকুম, তোমাদের জন্য তৈরি করা হয়েছে মাহফিল আরদ, জমিনে যা আছে। এইটুক কথা বললে অর্থ যথেষ্ট ছিল, কিন্তু রব্বুল আলামিন এই জায়গায় থামলেন না, আরো বাড়িয়ে বললেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা আছে তার সমস্ত কিছু মানুষ তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মানুষকে যদি তৈরি না করা হতো পৃথিবীর সৃষ্টি অপূর্ণতা থেকে যেত। কি কথা বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে সবকিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামতের মধ্যে রেখে দিয়েছেন, আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি গণনা শেষ করতে পারবো নাকি? সেই কথাটাই রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন আমার বান্দারা ইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করে দাও নিয়ামত আল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। আমি আপনি এত এত নিয়ামতের মধ্যে ডুবে আছি। পানিতে মাছ যখন বসবাস করে, মাছের চতুর্পাশে থাকে পানি। আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমার আপনার চতুর্পাশে রয়েছে আল্লাহর নিয়ামত। কি কথা বলেন? কি কথা বলেন? একটা এক্সাম্পল দিয়ে আলোচনায় প্রবেশ করব, বিরক্ত হবেন নাকি? এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত চলছে। শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। এই শ্বাস প্রশ্বাসটা চলার জন্য আজকে বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যটা দিয়েছে সেটা হলো একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন হয় তাহলে একজন মানুষ 24 ঘন্টায় বেঁচে থাকার জন্য দৈনিক পরিবেশ থেকে
10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে, আবার এই যে 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে গ্রহণ করছি, এর সমস্ত অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। যার জন্য রব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে এমন মেকানিজম রেখে দিয়েছেন, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে রব্বুল আলামিন এমন মেকানিজম ঢুকিয়ে দিয়েছেন, এই 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। পরিবেশ থেকে আমি আপনি গ্রহণ করি 10 থেকে 11,500 লিটার অক্সিজেন, আর আমার আপনার দেহের মধ্যে দৈনিক প্রবেশ করছে 500 লিটার অক্সিজেন। এখন আমার আপনার বয়স, এখানে বিভিন্ন বয়সী মানুষ আমরা আছি, 10-12 বছর থেকে বৃদ্ধ মুরব্বীরা পর্যন্ত আছেন। যার যেমন বয়স হোক না কেন, 20 বছর, 30 বছর, 50 বছর, যার যেমন বয়স হোক না কেন, যদি কাউকে প্রশ্ন করা হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে না আজকে এই মুহূর্ত পর্যন্ত তুমি কত লিটার অক্সিজেন গ্রহণ করেছো, শুধু অক্সিজেনের হিসাব দাও, আমরা হিসাব দিতে পারবো নাকি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত কিছু দিলেন, এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলে কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা জেনে রেখে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো কার গোলামি করতে হবে? সবাইকে বলতে হবে কার গোলামি? আমার 1 নাম্বার পরিচয়, আমার আপনার 1 নাম্বার পরিচয় হবে আমি আপনি আল্লাহর গোলাম। আমার পরিচয় দুনিয়াতে চলতে গিয়ে আমার পরিচয় মন্ত্রী, এমপি, মিনিস্টার, জজ, ম্যাজিস্ট্রেট, যত পরিচয় আমার আপনার থাকুক না কেন, এই পৃথিবীতে মানুষের সবার আগে পরিচয় হলো মানুষ হতে হবে। মানুষকে গোলামি করতে হবে কার? সবাইকে বলতে হবে কার গোলামি? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমি আপনি, হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমরা হলাম সবাই মানুষ, মানব জাতি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আবার এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাইকে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, নবীজি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। কি কথা বলেন? নবীজির রাসূলের স্বীকৃতি না দিলে আমরা মুমিন হতে পারবো নাকি? আমি আপনি যখন স্বীকৃতি দিয়ে থাকি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সবাই স্বীকৃতি দিয়েছি। সবাই একটু এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে আমাদেরকে শাহাদাত শিখিয়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গাতে সবাই একটু বোঝার চেষ্টা করবেন, পর্দার মা বোনেরা শুনছেন, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো নবীজি নিজেই শাহাদাত আমরা পাঠ করে থাকি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা এমন না করে আল্লাহ তো এমনও করতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু। নবীজি ছিলেন রাসূল, নবীজি রাসূলদেরও রাসূল। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি হলেন নবীদেরও নবী, নবীজি হলেন রাসূলদেরও রাসূল। সেই পরিচয় রব্বুল আলামিন সামনে আনলেন না, রব্বুল আলামিন পরিচয়টা তুলে ধরলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি রাসূল হওয়ার আগে একজনের গোলাম, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তার মানে আমার আপনার 1 নাম্বার পরিচয় হলো আমি আপনি কার গোলাম? আমার আপনার 1 নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম। আবার আমার আপনার 2 নাম্বার পরিচয়, আজকে আমি আপনি আমার আপনার পরিচয়টা বুঝতে পারি না, যার কারণে আমার আপনার কাজ কেমন করে করতে হবে। যদি আমার পরিচয় জানা না থাকে আমি আপনি কাজ করতে পারবো নাকি? সবাইকে কথা বলতে হবে, বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় চুয়াডাঙ্গাবাসী একটু বোঝার চেষ্টা করবেন। আমার আপনার 2 নম্বর পরিচয়, যখন পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করবেন,
আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত রব্বুল আলামিন নেওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অ্যাড্রেস করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। এই জায়গাতে রব্বুল আলামিন খলিফা শব্দ ব্যবহার করেছেন। সবাই একটু কষ্ট করে বলেন তো কোন শব্দ? সবাই একটু বলেন কোন শব্দ? আল্লাহ তো চাইলে এখানে খলিফা শব্দ ব্যবহার না করে ইনসান শব্দ, নাস শব্দ, বানি আদম শব্দ, আদম সন্তান, এই রকম জাতীয় শব্দ আল্লাহ এখানে প্রয়োগ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ এই জায়গায় বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। এই জায়গাতেই হয়ে যায় আমাদের আপত্তি। আমি আপনি নিজে ব্যক্তিগত জীবনে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, টাকা পয়সা আছে, জান সদকা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, এটা হলো ইবাদত। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি ইবাদত করলাম, একাকী ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠায় নাই। এই পৃথিবীতে নিজে ইবাদত করতে হবে, আর খলিফা হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমি আপনি শুধু আমি আপনি নিজেকে আল্লাহর গোলাম বলি, কিন্তু আল্লাহর খলিফা বলতে চাই না। কি কথা বলেন? আল্লাহর খলিফা এই পরিচয়টা আমার আপনার থাকতে হবে। একাকী ইবাদত করে পার কোনো সুযোগ নাই। নবীজিকে বলা হয়েছিল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে অর্থ দেওয়া হবে, তোমাকে চেয়ার দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তুমি সব কিছু নাও, তবে শর্ত হলো আমাদের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবে না। বলেছিল কি বলে নাই? নবীজি বলেছেন, আমার হাতে যদি এক হাতে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তবু আমি একাকী ইবাদত করব না, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জমিনটা চলবে আল্লাহর বিধান দিয়া। আমি আপনি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? আজকে আমি আপনি খেলাফতের দায়িত্ব ভুলে গিয়েছি, যার কারণে সব জায়গায় অন্যায় আছে না নাই? সবাইকে বলতে হবে অন্যায় আছে না নাই? আমাকে আপনাকে খেলাফতের দায়িত্ব যখন আমি আপনি পালন করতে যাব, তখন আমাকে আপনাকে একটা নীতি বাস্তবায়ন করতে হবে। সেই নীতির কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে নীতি ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআনের মধ্যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে যে নীতি আছে, সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে একটাও হতে পারে নাকি? শ্রেষ্ঠ নীতি হলো আল কোরআন। এই পৃথিবীতে কোনো কিছু শ্রেষ্ঠ হলে আমরা তার পূর্বে কিছু বিশেষণ ব্যবহার করি। যেমনটা রাজা যে সিংহাসনে বসে, সেই সিংহাসনটা হয় সবচাইতে শ্রেষ্ঠ সিংহাসন। কি কথা বলেন? রাজার সিংহাসন শ্রেষ্ঠ সিংহাসন হওয়ার কারণে সিংহাসনকে বলি আমরা রাজ সিংহাসন। কি কথা বলেন? যখন কোথাও আমরা বড় প্রাসাদ দেখি, যখন আমি আপনি বড় কোনো বিল্ডিং দেখি, বড় কোনো প্রাসাদ দেখলে আমি আপনি বলে ফেলে রাজপ্রাসাদ। বলি কি বলি না? যেই মিস্ত্রিরা রাজপ্রাসাদ তৈরি করে, সেই মিস্ত্রিকে কি বলা হয়? মিস্ত্রি শ্রেষ্ঠ হলে রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হলে রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে রাজসিংহাসন। আবার আমাদের ঘরে মা বোনের লালন পালন করে, বাণিজ্যিকভাবে লালন পালন করা হয় একটা প্রাণী, সেটা হলো হাঁস। কি কথা বলেন? এই হাঁসের মধ্যে শ্রেষ্ঠ যে হাঁস আছে, সে হাঁসের নাম কি? তার মানে হাঁস যদি শ্রেষ্ঠ হয়, সেটা হয় রাজহাঁস। সিংহাসন যখন হয় শ্রেষ্ঠ, তখন হয় রাজসিংহাসন। প্রাসাদ যখন শ্রেষ্ঠ হয় রাজপ্রাসাদ, মিস্ত্রি যখন শ্রেষ্ঠ হয় রাজমিস্ত্রি। তার মানে নীতি যখন শ্রেষ্ঠ হবে, তার নাম কি হবে? সবাইকে বলতে হবে নীতি যদি শ্রেষ্ঠ হয়, সেটা হলো রাজনীতি। আর কোরআনের মধ্যে নীতি আছে, এটাই হচ্ছে রাজনীতি। কি কথা বলেন? সিম্পল বিষয়। কোরআন পড়ে বুঝতে হয় না যে কোরআনের মধ্যে রাজনীতি আছে। আমি আপনি পরিবেশের দিকে যদি তাকিয়ে লক্ষ্য করি, ব্রেনটা খাটাই, তাহলে এমনিতেই বুঝতে পারবো কোরআনের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন কে? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজির আদর্শের বাহিরে আমি আপনি জীবন যাপন করতে পারবো নাকি? নবীজির আদর্শের বাহিরে আমার আপনার জীবন যাপন করার কোনো সুযোগ নাই। নবীজিকে মেনে চলতে হবে। নবীজির সুন্নাতের বাইরে আমি আপনি যেতে পারবো না। নবীজির সুন্নাত আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে। আমি আপনি নবীজির সুন্নাত পালন করি, মাথায় টুপি পরি, মুখে দাড়ি রেখে দেই, লম্বা জামা পরি, সকাল সন্ধ্যা জিকির করি, নামাজ পড়ি, এমনকি তাহাজ্জুদ পড়ি, অবশ্যই এগুলো পড়তে হবে। তবে নবীজির সবচাইতে বড় যে সুন্নাত ছিল, নবীজি কোরআনের নীতি রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন। কি কথা বলেন? কি কথা বলেন? যত বড় নবীদের আশিক নিজেকে দাবি করি না কেন, সব সুন্নাত মানতে রাজি আছে, কিন্তু নবী যে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনটাকে প্রতিষ্ঠা করেছে, ওই সুন্নাতের দিকে কেউ যায় না। কি কথা বলেন? শুধুমাত্র ইবাদত করার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাঠান নাই। আমি আপনি ইবাদত করব, ইবাদতের পূর্ণতা লাভ হবে যখন আমি আপনি খেলাফতের দায়িত্ব পালন করব। কি কথা বলেন? আমার আপনার দুইটা পরিচয়, একটা হলো আমরা আল্লাহর গোলাম, আর একটা হলো আমরা আল্লাহর খলিফা। কি কথা বলেন? আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা হিসেবে এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে। আর খেলাফতের দায়িত্ব আমি আপনি কেমন করে পালন করব, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা ইমরানের 110 নম্বর আয়াতের শুরুর দিকের অংশ আমি তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুইটা আয়াতকে সমন্বয় করে খেলাফতের দায়িত্ব কেমন করে পালন করব কিছু কথা হবে। থাকবেন তো? কি থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার পরিচয় আমি আপনি আল্লাহর গোলাম, আমার আপনার পরিচয় আমি হলাম আল্লাহর খলিফা। এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহর খলিফা হিসাবে দায়িত্ব পালন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। একটু বোঝার চেষ্টা করবেন। এই আয়াতের আলোচনা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুনেছেন, আপনাদের অনেকের হয়তো জানা আছে। আমি আপনাদেরকে আজকে যে কথাটা বলে, আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, ও আমার বান্দারা তোমরা উত্তম হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি শ্রেষ্ঠ হতে চাই, মানুষের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। বলে দিয়েছেন কে? মানুষের তরে আমাকে আপনাকে কাজ করতে হবে। যখন আমি আপনি মানুষের জন্য কাজ করতে পারবো, তখনই আমি আপনি নিজেকে আল্লাহর খলিফা দাবি করতে পারবো। কি কথা বলেন? মানুষের জন্য কাজ না করে আল্লাহর খলিফা দাবি করার কোনো অধিকার কারো নাই। কি কথা বলেন? আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের জন্য তোমরা কাজ করবে। আর আমি আপনি যখন মানুষের জন্য কাজ করতে যাব, আল্লাহ 1 নম্বরে বললেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। 2 নম্বরে বললেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। নির্দেশনা কার? এরপরে আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার? কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার আপনার আল্লাহর প্রতি ঈমান আছে না নাই, এটা বোঝার জন্য কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? গোটা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন ঈমানদার বান্দার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে, কার ভয়ে? তার মানে আমি আপনি যদি ইমানদার নিজেকে দাবি করতে চাই, অন্তরে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য যে আয়াতের মধ্যে আল্লাহ যেটা তুলে ধরলেন সেটা হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন তাফসীর করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ইমানদার বান্দার বৈশিষ্ট্য হলো কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যাবে। কি কথা বলেন? আজকের সমাজের মধ্যে কিছু মানুষের ঈমান বেড়ে যায়, আবার কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের বিধানের সমাজে বাস্তবায়ন করতে হবে, যখন আমি আপনি আমার আপনার যে দায়িত্ব, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমার আপনার চোখের সামনে যখন অসংগতিমূলক কাজ চলে আসে, খারাপ কাজ চলে আসে, আমি আপনি যখন ওই খারাপ কাজ বন্ধ করার জন্য কোরআনের বিধানের আলোকে কথা বলবো, যারা খারাপ কাজ করবে এরা কিন্তু সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট বলেন তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানে দেখবে সেখানে বাধা প্রদান করবে। এখন যদি প্রশ্ন করে আমার দেশে খারাপ কাজ আছে না নাই? কম না বেশি? আমার দেশে চুরি আছে না নাই? কম না বেশি? চোর বেশি না মানুষ বেশি? আর মানুষ বেশি বলে, চোর বেশিও বলে, তাহলে কোন দিকে যাব? আচ্ছা, সবাই মানুষ, মানুষের মধ্যে কিছু আছে অমানুষ যেগুলো চুরি করে। কি কথা বলেন? কিন্তু আমার আপনার এই চুরির বিরুদ্ধে স্লোগান তোলা উচিত, চুরিকে বন্ধ করার জন্য আমার আপনার প্রতিবাদ করা উচিত। কি কথা বলেন? আমি আপনি ইবাদত করি একাকি মনে করে বেঁচে গেলাম, কিন্তু না, আমাকে আপনাকে ইবাদতের পূর্ণতা লাভ করতে হলে অবশ্যই খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। খেলাফতের দায়িত্ব হলো যেখানে অন্যায় হবে সেখানে বাধা দাও। এখন কোরআন স্পষ্ট বলেছে, কেউ চুরি করলে, চুরি প্রমাণিত হলে ফাকতু আইদিয়াহুমা, সে নারী হোক আর পুরুষ হোক, চুরি করেছে, প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। এখন আমার দেশে চুরি দিন দিন বাড়ছে না কমছে? সবাইকে বলতে বাড়ছে না কমছে? চুরি বাড়ছে। আমি আপনি চোরকে সহ্য করে যাই। আমি একটু আগে জিজ্ঞাসা করেছিলাম চোর বেশি না মানুষ বেশি, আপনারা অনেকেই দুইটা উত্তরই দিয়েছেন। আমার দেশে চোরের সংখ্যা কম, কিন্তু চোরকে মেনে নেওয়া মানুষের সংখ্যা বেশি। কি কথা বলেন? চোর কম কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি, যার কারণে দিন দিন অপরাধ বেড়েই চলছে। আমি আপনি যদি চোরের বিরুদ্ধে প্রতিবাদী হতে পারতাম, তবে আমার দেশে কোনো দুর্নীতিবাজ অফিসাররা দুর্নীতি করতে পারতো না। আমার দেশে চোরের বিচার আমরা কখন করতে পারি? যখন কেউ মুরগি চুরি করে ধরা পড়ে। কি কথা বলেন? জুতা চুরি করে ধরা পড়েছে, মুরগি চুরি করে ধরা পড়েছে, আমরা এক জায়গায় হই, আচ্ছা গণধোলাই আছে না নাই? জটলা পেকে গেছে, গণধোলাই দিচ্ছে। যদি জানতে পারে জীবনে কাউকে আঘাত করে নাই, কোথাও অন্যায়ের প্রতিবাদ করে নাই, কিন্তু কানে পড়েছে, ওখানে কি হয়েছে বলে মুরগি চোর ধরা পড়েছে, গণধোলাই চলছে। চিন্তা করলো সারা জীবনতে কাউকে আঘাত করার সাহস আমার নাই, কোথাও তো প্রতিবাদ করতে পারলাম না, যেহেতু মুরগি চোর ধরা পড়ছে, জীবনে কাউকে থাপ্পড় মারতে পারলাম না, আজকে একটা সুযোগ আসছে, সেও গিয়ে দুটো থাপ্পড় মারে। কি কথা বলেন? কি কথা বলেন? মুরগি চোর, জুতা চোর ধরা পড়ে, আমি আপনি সেখানে আঘাত করি। যখন আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী কোন অফিসার যখন আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি জানি সে চোর, জানার পরও তাকে গণধোলাই তো দূরের কথা, সালাম দিতে দিতে আমাদের হোশ থাকে না। কি কথা বলেন? আজকে আমি আপনি যতই দুদক তৈরি করি না কেন, এই দুদক তো গঠন করে কোনো কাজ হবে না। একটা
অফিসারের চুরি প্রমাণিত হলে একটা অফিসারকে যদি ফাকাতু আইদিয়াহুমা, এই কোরআনের বিধানের আলোকে একটা চোরের হাত যদি ওই সুপ্রিম কোর্টের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে একটা চোরের হাত কেটে দেওয়া হতো, একটা অফিসারের শাস্তি যদি নিশ্চিত করা হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতেই সোজা হয়ে যেত। আমার দেশে আপনাদের চুয়াডাঙ্গার কৃষকেরা সিম আবাদ করে ঢাকায় পাঠায়, আলু আবাদ করে ঢাকায় পাঠায়, সিম বিক্রি করে 20 টাকা কেজি, 20 টাকা কেজি সিম বিক্রি করে, সেই সিম ঢাকায় গিয়ে হয় 120 টাকা। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে 20 টাকার সিম 120 টাকা হলো, এটাই হচ্ছে জমির সবচাইতে বড় ফাসাদ। কি কথা বলেন? এই যে মানুষের উপর জুলুম যারা করছে, সন্ত্রাসীগিরি যারা করছে, মানুষের উপরে যারা চাঁদাবাজি করছে, মানুষকে যারা কষ্টের মধ্যে ফেলছে, আল্লাহ স্পষ্ট সূরা মায়েদার মধ্যে বলেছেন, যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে ওদের এক হাত এক পা কেটে দাও। যখন কোনো চাঁদাবাজের, কোনো সন্ত্রাসীর এক হাত এক পা, ডান হাত বাম পা, ডান পা বাম হাত বিপরীত ভাবে কেটে দিয়ে যদি একটা চাঁদাবাজের শাস্তি যদি ওই বাইতুল মোকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজকে যদি শাস্তি দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? যতই যারা বিরোধিতা করুক না কেন, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে মানব রচিত বিধান দিয়ে, মানুষের তৈরি করা নিয়ম দিয়ে মানুষকে শান্তিতে রাখা যাবে না। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন থেকে নবীজি সমাজ সংস্কারের কাজ করেছেন। কি কথা বলেন? হিলফুল ফুজুল সংগঠন নাম আমরা সবাই জানি, আমি ওইদিকে যাব না। নবীজি নবুয়ত পাওয়ার পূর্ব থেকে সমাজের সংস্কারের কাজ করেছেন। যখন নবীজির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে নবীজিকে যখন আল্লাহ কোরআন দিলেন, এই কোরআনের আলোকে নবীজি যখন সমাজটাকে সাজাতে চেয়েছেন, নবীজির বিরোধিতা ছিল। কি কথা বলেন? ওই নবীজির আদর্শে মেনে আমি আপনি যদি আমার আপনার সমাজ রাষ্ট্র সাজাতে চাই, আমার আপনার বিরুদ্ধে কথা হবে, কিন্তু এই বিরুদ্ধে কথাকে কর্ণকুহরে নেওয়া যাবে না, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আমি বলেছি 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দারা ভয় করবে কাকে? 2 নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দা তাদের ঈমানটাকে বৃদ্ধি করবে কোরআন তেলাওয়াতের দ্বারা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, জমিনে আল্লাহর বিধানের কথা বলবে। যতই বিপদ আপদ আসুক না কেন, বিপদকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কথা বলতে হবে। এটা আমার আপনার উপরে যত বিপদ আসুক না কেন, বিপদকে বিপদ মনে করা যাবে না, বিপদকে মনে করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। কি কথা বলেন? আমার দেশে তাফসীরুল কোরআন মাহফিলের যিনি রূপকার, তাফসীরের সম্রাট যাকে বলা হয়, শহীদ আল্লামা হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি। কি কথা বলেন? কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেখানেই কথা বলেছেন তার কথার মধ্যে ছিল তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান। আমাদের কোরআনের পাখি যখনই 2টা বিষয়ে কথা বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, এটাই হলো আল্লাহর খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? যখন কোরআনের পাখি মানুষকে কথা বুঝিয়েছেন, আমাদের কোরআনের পাখি তিনি এত সুন্দর করে আলোচনা করেছেন, একজন কৃষক তার আলোচনা শুনে বুঝেছে। কি কথা বলেন? গ্রামের মধ্যে আমরা বিরক্ত হচ্ছে নাকি আমার কথায়? গ্রামের মধ্যে আমরা দেখেছি আইসক্রিম বিক্রি করতে যায়, আইসক্রিম বিক্রেতা তার কাছে যেই মাইকটা থাকে, বক্স থাকে, সেখানেও কোরআনের পাখির ওয়াজ আছে না নাই? আবার জমিতে কৃষক তিনি আবাদ করতে গিয়েছেন, মোবাইলের মধ্যে কোরআনের পাখির ওয়াজ আছে না নাই? একজন কৃষক মানুষ গ্রামের মধ্যে পুরাতন লোহা লস্কর কালেকশন করে, যারা ফেরি করে বেড়ায়, তাদের কাছে আল্লামা সাইদীর ওয়াজ আছে না নাই? আবার আমাদের কোরআনের পাখি তিনি বিজ্ঞান থেকে এমন করে কথা বলেছেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে তিনি এত সুন্দর আলোচনা করেছেন। আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি অবাক হয়ে যাই, একজন মানুষ কোরআন থেকে বিজ্ঞান এত সুন্দর করে কেমন করে বোঝায়। বলেন আল্লাহু আকবার। হিউম্যান স্ট্রাকচার নিয়ে আমাদের কোরআনের পাখি এমন আলোচনা করেছেন,
তার আলোচনা শুনে মনে হয় একজন ডাক্তার পর্যন্ত মুগ্ধ হয়েছে, কি কথা বলেন? তার মানে কোরআনের পাকে এত সুন্দর করে আলোচনা করেছেন, তার এই আলোচনাকে বাতিল শক্তি সহ্য করতে পারে নাই, দীর্ঘদিন তাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে কষ্ট দিয়ে কখনো তাদেরকে ঠান্ডা করা যায় না, শান্ত করা যায় না, ক্লান্ত করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি বয়স হয়েছিল তার 83 বছর, কি কথা বলেন? এই জায়গায় আমরা এতগুলো মানুষ আছি, আমি আপনি যদি খুঁজতে যাই 83 বছর মানুষ খুঁজে পাওয়াই কঠিন, থাকলেও 5 থেকে 7 জন, তার চেয়ে বেশি নয়, কি কথা বলেন? বৃদ্ধ বয়সে মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, চেহারার মধ্যে কষ্টের ছাপ ফুটে ওঠে, ক্লান্তির ছাপ ফুটে ওঠে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের কোরআনের পাখি যতদিন বন্দী অবস্থায় ছিলেন তারা চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্টের ছাপ ছিল না, কি কথা বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি তাওয়াক্কুল করেছেন কার উপরে? সন্তানেরা ভেঙে পড়েছে, বাবার কাছে গিয়ে সন্তানেরা কান্নাকাটি করেছে, বাবা সেখানে বলেছে কোনো প্রকার কান্নাকাটি করা যাবে না, সন্তুষ্টি চাই কার? সবাইকে বলবে কার সন্তুষ্টি? সর্বশেষ আমরা দেখেছি, আপনারাও সেই দৃশ্যটা হয়তো দেখে থাকবেন, সেটা হলো তাকে হত্যা করার পরিকল্পনা করে যখন ওই জেলখানা থেকে নিয়ে আসা হলো, জেলখানা থেকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে যখন নামানো হলো একজন 83 বছর বয়সী মানুষ, চেহারার মধ্যে কষ্টের ছাপ থাকার কথা, চেহারার মধ্যে মলিনতা থাকার কথা, কিন্তু তার চেহারাটা এমন ছিল, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার সঙ্গে সঙ্গে উপস্থিত যারা ছিল তাদের সকলকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে তিনি যে হাসির ঝিলিকটা আমাদের উদ্দেশ্যে দিয়েছিলেন, এই বাংলার জমিনে যারা কোরআনের তাফসীরের মাহফিলের সঙ্গে থাকবে কিয়ামত পর্যন্ত কোরআনের পাখির ওই হাসিটা হলো আমাদের জন্য অনুপ্রেরণা, কথা বলেন ঠিক কিনা? এই অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না, কি কথা বলেন? যাকে তারা বন্দী অবস্থায় রেখেছিল তারা আজকে তার কথা অনুযায়ী ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, কি কথা বলেন? তিনি তো বলেছিলেন গাছের গোড়ায় ঝাঁকি দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, ঠিকই পড়েছে, কি কথা বলেন? তার মানে আমার আপনার কাছে ইতিহাস সোজা, আমি আপনি ইতিহাস বুঝে গিয়েছি, আমার আপনার টার্গেট হবে এই পৃথিবীতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর অর্ডার অনুযায়ী আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আমি আপনি যখন আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করব, আল্লাহ আমাকে আপনাকে বলেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে যে অর্ডারটা দিয়েছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত প্রত্যেক জুমার দিনে খতিব সাহেব তেলাওয়াত করে কি করে না? সূরা নাহলের 90 নম্বর আয়াত। ইমাম সাহেব প্রত্যেক জুমায় অর্ডার দিচ্ছেন, ইমাম সাহেব প্রত্যেক জুমায় তিনি অর্ডার দিচ্ছেন, আল্লাহর অর্ডারের কথা বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলছেন আমার বান্দারা তোমাদেরকে আমি অর্ডার দিচ্ছি, তোমরা সৎ কাজের তোমাদেরকে অর্ডার করছি। আল্লাহ আমাকে আপনাকে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দেই তোমরা ন্যায় বিচার কায়েম করো। আল্লাহ সরাসরি অর্ডার দিয়েছেন তোমরা ন্যায় বিচার কায়েম করো, আর আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ বাস্তবায়ন করো। তার মানে আমি আপনি যখন সৎ কাজের আদেশ বাস্তবায়ন করতে যাব, অসৎ কাজে বাধা প্রদান করতে যাব, এর আগে আমার আপনার দায়িত্ব হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? সমাজের মধ্যে যখন ন্যায় বিচার থাকবে তখন আমার আপনার পক্ষে সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। সমাজের মধ্যে যখন ন্যায় বিচার থাকবে আমি আপনি তখন অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে না আমি আপনি তখন কিন্তু সৎ কাজ প্রতিষ্ঠা করা আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। কি কথা বলেন? যখন আমার আপনার সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে তখন মানুষ মানুষের অধিকার তারা বুঝে পাবে। যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, যে সমাজে ন্যায় বিচার আছে সেই সমাজের চেয়ারে যারা বসে তারা অন্যায় করতে পারে নাকি? সবাইকে বলতে অন্যায় করতে পারে নাকি? যখন এই চেয়ারটাকে আমি আপনি দায়িত্ব মনে করবো, আমানত মনে করব, আমার আপনার কাছে এই চেয়ারটা যখন আমানত মনে হবে তখন আমি আপনি নিজেকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে নিয়ে আসতে পারবো। কি কথা বলেন? আমি আপনি যদি মানব জাতির ইতিহাস পর্যালোচনা করি, মানুষ কোন সময়ে শান্তিতে ছিল, মানুষ কোন সময় শান্তিতে বসবাস করেছে,
ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তখন লক্ষ্য করে দেখা যায় যে সময়টাতে আল্লাহর বিধান বাস্তবায়ন ছিল, কি কথা বলেন? হয়তো ওমরের শাসন আমল আমরা জানি কি জানি না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা শাসন করেছেন একটি কিতাব দিয়ে। সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? যখন কোরআন থেকে বিচার হবে, কোরআনের বিধান কায়েম হবে, তখন চেয়ারে যারা বসবে চেয়ারটাকে তারা আমানত মনে করবে, কি কথা বলেন? আমরা তো ওমরের নাম শুনেছি, ওমরের মতো আরেকজন ওমর ছিলেন, দ্বিতীয় ওমর যাকে বলা হয়, পঞ্চম খলিফা যাকে বলা হয়, তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন, খেলাফতের দায়িত্ব পালন করার সময় তিনি একদিন রাতের বেলা তিনি জেলখানার যারা কর্মচারী আছে তাদেরকে নিয়ে তিনি বসেছেন। কারণ দেশ পরিচালনার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সমাজের মধ্য থেকে অন্যায় দূর করার জন্য, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যদি আমি আপনি দূর করতে চাই অবশ্যই জেলখানার দরকার আছে, কি কথা বলেন? কি কথা বলেন? জেলখানা ছাড়া কি অন্যায় দূর করতে পারবো নাকি? তবে জেলখানায় ভালো মানুষ থাকবে না খারাপ মানুষ? সবাইকে বলতে ভালো মানুষ না খারাপ মানুষ? আবার কোন কোন সময় জেলখানায় ভালো মানুষও থাকে, কি কথা বলেন? আমার আপনার নবীও জেলখানায় ছিল, কি কথা বলেন? কি কথা বলেন? শিয়াবে আবি তালেবের মধ্যে নবীজিকে বন্দী অবস্থায় রাখা ছিল। শিয়াবে আবি তালেবের মধ্যে নবীজি বন্দী অবস্থায় ছিলেন, এর দ্বারা প্রমাণ হয় তৎকালীন সময়ে ন্যায় বিচার ছিল না, তখন জুলুম ছিল, কি কথা বলেন? কিছুদিন পূর্বেও আমরা দেখেছি, এই তো এক বছর পূর্বে, আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে যে মাহফিলগুলো আমরা করছি, এই বছরে কোনো অনুমতি লাগে না। গত বছর এই সময়তে মাহফিল করতে গিয়ে স্যান্ডেল ক্ষয়ে গেছে, কি কথা বলেন? এক নেতা থেকে আরেক নেতা, কি কথা বলেন? কি কথা বলেন? জেলখানায় ছিল ভালো মানুষেরা, কি কথা বলেন? জেলখানায় ভালো মানুষেরা, বাহিরের চোর ডাকাত গুন্ডা বদমাশ, কি কথা বলেন? জেলখানা থাকবে, কিন্তু জেলখানার শর্ত হলো জেলখানার মধ্যে যখন ভালো মানুষ থাকবে বুঝতে হবে বাহিরে জুলুম জালিম শাহী শাসন করছে। জেলখানায় যখন খারাপ মানুষ থাকবে বুঝতে হবে চেয়ারে বসে আছে ন্যায় বিচারক, কি কথা বলেন? কি কথা বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি রাতের বেলা জেলার যারা ছিল তাদেরকে নিয়ে তিনি মিটিং করছেন। মিটিং এর ফাঁকে বিভিন্ন কথাগুলো তিনি বলছেন। হঠাৎ করে একজন তাকে ব্যক্তিগত প্রশ্ন করে ফেললেন। প্রশ্ন করা হলো, খলিফাকে জিজ্ঞাসা করা হলো, দীর্ঘদিন পর আপনার সাক্ষাৎ হলো, আপনার শরীরটা কেমন, আপনার পরিবারের অবস্থা কি? দীর্ঘদিন পর কোন নেতার সঙ্গে যদি দেখা হয় আমরা কুশল বিনিময় করি কি করি না? করি কি করি না? অনেক কাজ আছে, তাড়াহুড়ো থাকার পরেও যখন দেখি চেয়ারম্যান সাহেব যায়, নিজের গাড়ি থামায় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, কি কথা বলেন? সেই জায়গাতে স্বয়ং যেখানে খলিফা মিটিং করছে মাঝখান থেকে একজন প্রশ্ন করলেন, খলিফা আপনার শরীরটা কেমন, পরিবারের অবস্থাটা কেমন, সবাই কেমন আছে? যখন জিজ্ঞাসাবাদ করেছে খলিফা তখন কি করলেন? তৎকালীন সময় তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, লাইট ছিল না। তার সামনে থাকা যে এই বাতিটা ছিল তিনি বাতিটা নিভাইয়া দিলেন। বাতি যখন নিভাইয়া দিলেন অন্ধকারাচ্ছন্ন অবস্থা হয়ে গেল। তিনি তার কর্মচারী ছিল তাকে অর্ডার দিয়ে বললেন বাতি জ্বালাও। কর্মচারী আরেকটা বাতি জ্বালালো। একটু পূর্বে যেই বাতি ছিল সেই বাতির আলো ছিল বেশি, পরবর্তীতে যেই বাতিটা জ্বালানো হলো বাতিটা আলো একেবারেই কম। প্রশ্ন করা হলো, একটু আগে যে বাতিটা ছিল সেই বাতির আলো তো ভালো ছিল, আপনার কি হলো? আপনি যেই আলো বেশি বাতি ছিল সেটা বন্ধ করে আপনি যে কম আলোর বাতি জ্বালালেন, এর কারণটা কি? কারণ আপনারা শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন। সবাই শুনবেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। আমরা শুনবো, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। তবে শোনার পূর্বে আমাকে যে এই কথাটা বলা হয়েছিল যে আমার পূর্বে যখন নূরে ইব্রাহিম ভাই তিনি কথা বলছিলেন, তার কাছে অনেকে মাদ্রাসার উন্নয়নের জন্য যাই যা পেরেছেন সহযোগিতা করেছেন। এখন শেষ সময় অনেকের নিয়ত থাকে প্রধান বক্তা যিনি হবে, আসলে প্রধান বক্তা সবাই, কারণ কোরআনের কথা যারা বলে তারা কখন দ্বিতীয় বক্তা হতে পারে না। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ কোরআনের কথা যারা বলে তারা সবাই প্রথম, কারণ কোরআনের কথা মানে একজনের কথা। কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহর কথা যারা বলে তারা কখনো কি দ্বিতীয় তৃতীয় হতে পারে নাকি? এখন প্রশ্ন করা হতে পারে, হুজুর আপনার নামের আগে তো প্রধান বক্তা লেখা আছে, এর কারণ কি? কি প্রশ্ন করার লোক আছে না নাই? প্রধান বক্তা লেখা হয় এই কারণে
1000 করে, আমার 20 জন হয়েছে, 10 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যেহেতু আমার নামের আগে প্রধান বক্তা লেখা আছে, আসলে প্রধান বক্তা বলতে কেউ না, এটা হচ্ছে প্রধান সময়, প্রধান টাইম, অর্থাৎ যেই সময় লোক বেশি থাকে তাকে একজনকে দেওয়া হয়, তিনি হয় কি প্রধান বক্তা। কিন্তু ওই প্রধানটা কি, আমি যদি মাগরিবের পরে, আমি যদি চাইতাম মাগরিবের পরে আপনারা আমাকে দিতেন না, আপনার তো লোক আসতেন না। আপনারা যখন এসেছেন তখন টাইমটা প্রধান, ওটাকে হিসাব করে আমার নামটা প্রধানের জায়গায় লিখেছে। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে টাইম প্রধান, এটাকে কেন্দ্র করে আমরা বক্তা সাজাই, কিন্তু যারাই কোরআনের কথা বলে তারা সবাই প্রধান। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়ের, কানটা খাড়া করেন, বোঝার চেষ্টা করেন আমি আপনি কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম? আমরা হলাম আল্লাহর গোলাম। আমার আপনার আল্লাহর গোলামি করতে হবে। 2 নাম্বার পরিচয় হলো আমরা আল্লাহর খলিফা। আমরা আল্লাহর কি বলেন? সবাইকে বলতে হবে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করে শোনেন। সমাজের মধ্যে ন্যায় বিচার যদি আমি আপনি প্রতিষ্ঠা করতে চাই, মা বোনদের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? পরিবার থেকে সন্তানকে গড়ে তুলতে হবে, সন্তানকে ছোটবেলা থেকে সৎ কাজের আদেশ দেওয়ার উদ্বুদ্ধ করতে হবে। কি কথা বলেন? সন্তান যেন অসৎ কাজে বাধা প্রদান করতে পারে, পরিবার থেকে শিক্ষা আগে নিশ্চিত করতে হবে। পরিবার যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যায়, সমাজ যদি ঠিক হয়ে যায় রাষ্ট্র ঠিক হয়ে যায়। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনি নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজের তাগিদ দিবেন। আপনার সন্তানকে যখন আপনি ছোটবেলা থেকে নামাজের তাগিদ দিবেন, সন্তান নামাজ পড়বে, বড় হয়ে নামাজ কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করবে। কি কথা বলেন? আর সন্তানকে যদি ছোটবেলা থেকে নামাজ আমরা পড়াতে না পারি, ওই সন্তান বড় হয়ে নামাজ কায়েমের আন্দোলন তো দূরের কথা, নামাজ কায়েমের আন্দোলনের বিরোধিতা করবে। কি কথা বলেন? তার মানে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে সবার আগে শিক্ষা দিতে হবে। সন্তানের অন্তরে থাকতে হবে কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয়ের শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দিতে হবে। আমি আপনি মুমিন বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা শিখেছে, মুমিন বান্দা ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? 2 নাম্বার, মুমিন বান্দা ঈমান বৃদ্ধি করবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার বান্দার ঈমান তখনই বৃদ্ধি পায় যখন কোরআন তেলাওয়াত করা হয়। মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনার পরিবারটাকে, আপনার ঘরটাকে কোরআনের ঘর বানাতে হবে। কি কথা বলেন? যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে ওই ঘরে ঈমানদার মানুষ থাকে। যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই সেই ঘরে কখনো ঈমানদার থাকতে পারে না। কি কথা বলেন? ঈমানদার বান্দার দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করবে। ঈমানদার বান্দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন ঈমানটাকে বাড়াবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহর উপরে যার ভরসা আছে সে সৎ কাজের আদেশ দিতে পারবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই পৃথিবীতে আমি আপনি যখন সৎ কাজের আদেশ দিতে যাব তখন আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কি কথা বলেন? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। এই জায়গাতে রব্বুল আলামিন বলতে পারতেন কুনতুম খায়র তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ তা বললেন না। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। তার মানে আমার আপনার দায়িত্ব হবে আমাকে আপনাকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ জাতি হয়ে আমি আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করব, তখন কোন জালিমের পক্ষে জুলুম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে 2024 সালে যে আন্দোলনটা হয়েছে, সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, ওই আন্দোলন করেছে বলেই ওই ভারতীয় আগ্রাসন তার খুঁটিটা নড়বড়ে হয়েছে। কি কথা বলেন? ওই ভারতীয় আগ্রাসনের এজেন্ট যে ছিল সে পালাতে বাধ্য হয়েছে। আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমরা 47 সালে ব্রিটিশদেরকে তাড়ানোর মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 71-এ ওই পাকিস্তানিদের হানাদারদেরকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আমাদের উপরে যে ওই 47-এর আগে থেকে যে আমাদের উপরে ভারতীয় আগ্রাসন ছিল, এটা 47-এ আমরা তাড়াতে পারি নাই, 71 আমরা তাড়াতে পারি নাই। কিন্তু যখনই আমি আপনি ঐক্যবদ্ধ হয়ে 24 সালে আন্দোলন করেছি, তখনই ওই ভারতের আগ্রাসনের খুঁটি কিন্তু নড়বড়ে হয়েছে। কি কথা বলেন? এখন আগ্রাসন দূর হয় নাই। আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো গ্রুপিং করা যাবে না। কি কথা বলেন? দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরবর্তীতে আর কেউ যেন ভারতীয় আগ্রাসনের কোন প্রকার মাধ্যম যেন কেউ হতে না পারে, ভারতীয় আগ্রাসনের পায়ে ফাঁদে যেন কেউ
পা না ফেলে ওই ফাঁদটাকে আমার ওই ফাঁদ ভারতে আগ্রাসনের যে ফাঁদ আছে এই ফাঁদের ব্যাপারে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ বললেন তোমরা হলে কুনতুম খায়রা উম্মাহ, উত্তম জাতি, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, ওয়া তু'মিনুনা বিল্লাহি, ঈমান আনো কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যখন আমার আপনার ঈমান থাকবে, আমি আপনি যখন ঈমানদার বান্দা হতে পারবো, আমার আপনার শাসকও তখন হবে ঈমানদার। কি কথা বলেন? এই পৃথিবীতে আমাকে আপনাকে দুইটা ক্যাটাগরিতে থাকতে হবে। আমি আপনি যদি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে চাই, আমাকে আপনাকে হয় নেতৃত্বে থাকতে হবে অথবা আনুগত্যের মধ্যে থাকতে হবে, হয় নেতৃত্ব দিতে হবে অথবা আনুগত্য করতে হবে, মাঝখানে থাকার কোনো উপায় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? অনেকে আবার আছে না, আমি এই নেতামির মধ্যেও নাই, কারো পিছু যাওয়ার মধ্যেও নাই, আমি নেতামিও করি না, কাউকে আনুগত্যও করি না, নেতাও হই না, শিষ্য হই না, আমি মাঝখান দিয়ে পার হওয়ার চেষ্টা করি, তেলতালা থাকার চেষ্টা করি। এমন লোক আছে না নাই? আছে না নাই? অথচ কিয়ামতের দিনে স্পষ্ট আয়াত, এখানে শ্রদ্ধাভাজন আলেমে দিন আছেন, আমার বয়স আর ওনার চাকরির বয়স সমান, তিনি এখানে বসা আছেন, তাকে সাক্ষী নিয়ে বলছি, কোরআন স্পষ্ট বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তার মানে যাই বলবে যে আমার ইমাম নাই, আমি আনুগত্যও করি না, আমি কারো নেতৃত্বও দিন, আনুগত্যও করি না, এই কথা যাই বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ডাকবে কেমনে? কি কথা বলেন? ওই না ডেকে সরাসরি জাহান্নাম। কি কথা বলেন? কি কথা বলেন? যত ইবাদত আমি আপনি করি না কেন, আমাকে আপনাকে হয় নেতৃত্বে থাকতে হবে অথবা আনুগত্যে থাকতে হবে। আর নেতৃত্ব এবং আনুগত্যের মাপকাঠি হবে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন আমার আপনার পক্ষে এবং বিপক্ষে সুপারিশ করবে, হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আমার জন্য অথবা আমার বিপরীতে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক যদি আমার আপনার না থাকে, এই কোরআনকে যদি আমি আপনার নেতৃত্বের জায়গা দিতে না পারি, তাহলে আমার আপনার এই দুনিয়াতে থেকে কোনো লাভ হবে না। বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম, ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার সামনে তিনি যখন বাতি নিভাইয়া দিলেন, আলো বেশি বন্ধ করে কম আলো তিনি জ্বালায় দিয়েছেন। প্রশ্ন করা হলো এই কাজটা করার কারণটা কি? কারণটা হলো তিনি বললেন, একটু আগে যেই বাতি জ্বালানো ছিল, এই বাতি ছিল রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য, আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে এর বিলটা প্রদান করা হয়। এই বাতি যে আলো যে জ্বালিয়েছি, এই বাতির যে বিলটা আসবে, এই বিলটা দিবে রাষ্ট্রীয় কোষাগার। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় কাজের জন্য বাতিটা জ্বালিয়েছিলাম। কিন্তু যখন আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, আমার শরীরের অবস্থা কেমন, পরিবারের অবস্থা কেমন, ব্যক্তিগত প্রশ্ন যখন আমাকে করা হয়েছে, তখন আমি লক্ষ্য করলাম রাষ্ট্রীয় কাজে সরবরাহ করা বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তুমি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা বাতি জ্বালিয়ে নিজের ব্যক্তিগত কথা তুমি বলেছো, কেন বলেছো? আমাকে যদি আল্লাহ ওই দিন প্রশ্ন করে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিতে পারবো না, যার কারণে রাষ্ট্রীয় সরবরাহকৃত বাতি বন্ধ করে আমার যে ব্যক্তিগত বাতি ছিল সে বাতি আমি জ্বালিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হলো ন্যায় বিচার। কি কথা বলেন? কি কথা বলেন? যখন দেশের যারা নেতৃত্বে থাকবে, সমাজের নেতৃত্বে যারা থাকবে, তারা নিজেদেরকে দায়িত্বশীল যারা মনে করবে, নবীজি স্পষ্ট বলছেন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর ফাল আমিরু রাইন আলান নাস, যারা আমির হবে, নেতা হবে, এরা হলো তারা জনগণের উপরে দায়িত্বশীল, মানুষের উপরে দায়িত্বশীল। মানুষের যে দায়িত্ব আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, আমি আপনি যদি চেয়ারে বসতে পারি, এটা আল্লাহর নিয়ামত। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে চেয়ারে যে বসবে সেটা আল্লাহর নিয়ামত। আর আমি আপনি যাদেরকে চেয়ারে বসাবো, সেটার ব্যাপারেও রব্বুল আলামিন স্পষ্ট আয়াত দিয়েছেন। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করবেন। মা বোনদের নামে যে সূরাটা আছে, এই আয়াতটা আমি শুধু জাস্ট অনুবাদ করব, আপনাদেরকে আমি শিখায়া দিয়ে যাই। মা বোনেরা আপনারা শুনছেন 4 নাম্বার সূরার নাম হচ্ছে নিসা। কি বলেন? নিসা। এই 4 নাম্বার সূরার 85 নাম্বার আয়াত, স্পষ্ট কথা, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, নিজে ভালো কাজ করবে না কিন্তু ভালো কাজে সুপারিশ করবে, ভালো ব্যক্তির জন্য সুপারিশ করবে, নিজে করবে না কিন্তু ভালো ব্যক্তির ভালো কাজের সুপারিশ করার কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমলনামা আল্লাহ সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, নিজে খারাপ কাজ করবে না
কিন্তু মাইয়াশফা শাফাতান সাইয়্যা, মন্দ কাজে সুপারিশ করবে, মন্দ ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, নিজে খারাপ কাজ না করলেও মন্দ ব্যক্তির পক্ষে মন্দ কাজে সুপারিশ করার কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমলনামা আল্লাহ গুনাহযুক্ত করে দেবেন। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। স্পষ্ট আয়াত, বাড়িতে গিয়ে আপনি মিলায় দেখবেন। সূরা নিসা 4 নম্বর সূরা 85 নম্বর আয়াত, আল্লাহ স্পষ্ট বললেন তোমরা ভালো কাজে সুপারিশ করো, ভালো ব্যক্তির জন্য সুপারিশ করো, তোমাদের আমল নামায় সব যুক্ত হয়ে যাবে। যদি খারাপ কাজে সুপারিশ করো, তোমার যে খারাপ কাজ না করলেও যেই খারাপ কাজে তুমি সুপারিশ করলে, যে খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করলে, তার খারাপের একটা অংশ তোমার আমল নামায় যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে যখন আমি আপনি চলবো, আমাকে আপনাকে এমন করে চলতে হবে, দেখতে হবে কার মধ্যে কোরআন আছে, কুনু মাআস সাদিকিন। আল্লাহ স্পষ্ট বললেন তোমরা কি, যারা সত্য কথা বলবে, যারা সত্যকে মেনে নেবে, তাদের সঙ্গে তোমরা হয়ে যাও। এই পৃথিবীতে আমরা সত্যবাদীদের সঙ্গী হব, নিজেকে আল্লাহর গোলাম মনে করব, আল্লাহর খলিফা মনে করব, আল্লাহর গোলাম মনে করে ইবাদত করব, খলিফা মনে করে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেব, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করব, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনব কার উপরে। যে কথাগুলো হলো রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।